আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্ধেক সালাম আর অর্ধেক স্লোগান। আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঢাকা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা জেলা শাখার সম্মানিত আমির জনাব দিলওয়ার হুসাইন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ নেতৃবৃন্দ, মঞ্চে বসা আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মৃদু শীতের আজকের এই সকাল থেকে আল্লাহ তাআলা উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। স্বৈর শাসক একটানা 15.5 বছর এই জাতির ঘাড়ের উপরে জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল। তার আগের 2 বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল। সব মিলিয়ে জাতি 17.5 বছর ফ্যাসিস্ট শাসনের অধীনেই ছিল। যারা ফ্যাসিবাদী, এক সময় তাদের পতন হয়। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সাহস হয় না। মঈনুদ্দিন ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক, তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে? তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ দুনিয়ার কথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরিভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি।
একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ ওঠে। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ। 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখনও বলেছি, হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল। মানুষের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে। তাদের এত লিপ্সা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ভরে না। হ্যাঁ, আদম সন্তানের পেট ভরবে কবরের মাটিতে। অবশ্য এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে। যারা নিরীহ মানুষকে আয়না করে রেখে দিন, সপ্তাহ, মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এই 24-এ। 47 থেকে শুরু করে, 71 থেকে শুরু করে পর্যন্ত এসে দেশ, দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা বুক চিতিয়ে যুদ্ধ করেছেন, যে সন্তানেরা 24 সালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে, আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা একটা স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল, আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল। যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল। মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এটা কি করেছেন? সাংঘাতিক কাজ। এই বাচ্চা কয় মাসের? ওই মা বললেন, এই বাচ্চার বয়স 10 মাস। তো 10 মাসের বাচ্চা, অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন।
তিনি বললেন, বাচ্চা আমার একটি নয়, যারাই সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে সবগুলো আমার বাচ্চা। ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছি। সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল, যদি গুলি এসে বাচ্চাটাকে শেষ করে দেয়, বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলে আমি পাঠিয়ে দেব। 7-8 বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে, তার চাইতে বড়রা তাকে ধরে এনেছে, এই তুমি এটা কি করছো, তুমি এখানে এসেছো কেন? সে বলেছে, আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি, এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাই সে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। ধমক দিয়ে বলে, হে মিয়া, আপনি কে আমাকে এখান থেকে সরাই দেওয়া? এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে, যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোন দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যারা চলে গেলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন অন্যায়ভাবে
হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন হবে। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে। এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছিল। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়নি। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে, তারা পরিচয় দিয়েছে তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ করেছে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সব কিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন, এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঁচু বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক। আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী, আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি? আপনারা রক্ষা করেছেন, আল্লাহ শুকরিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা। আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস, আমরা কোনোদিন করি নাই। আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিখান নাই। আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব। আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন? একটা করেছেন, আর একটা পারেন নাই, আমরা জানি। নিজেরা চাঁদাবাজি করছেন না, কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না। অবশ্য চাঁদাবাজদেরকে থামানো আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম
ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা, বালু মহাল, জল মহাল, এই মহাল সেই মহাল, এগুলো আমাদের কাজ না। আমরা দখল বাণিজ্য করব না। আপনারা কথা রক্ষা করেছেন, করবেন, এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এগুলা করব না, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই। শান্তিতে থাকতে হলে, রাখতে হলে এগুলা করা যাবে না। আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি, আমরা এগুলা করব না। আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না। আমি অনুরোধ করব, আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায়, ওর হাত অবশ করে দেবেন। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশ্মন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমরা কথা দিচ্ছি, জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এ দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর, খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন, এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটাকে আমাকে বলুন। খলিফা বলেছেন, আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম, সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তপ্ত হচ্ছি। খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন, আপনাকে কে কেউ উপঢৌকন দিত? নিচ্ছক বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন, সেই একই আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছেন। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন না। এই জন্য ধর্ম গ্রহণ করার পূর্ণ এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইয়ানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জাইয়ানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছেন। এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছেন, যে ভালো মনে করবে সে তাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জোর জবরদস্তি করবেন না। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে, এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, আল্লাহ তাআলা সেদিন জাজমেন্ট ডেলিভারি করবেন। সেদিন তার ইনসাফ সকলের জন্য হবে। আল্লাহ কারো উপর সামান্য চুল পরিমাণ কোনো বেইনসাফি করবেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ইনসাফের অতিরিক্ত কাউকে যদি মহব্বত করে ইহসান করতে চান, তাহলে অনেক পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারবেন, সেখানেও বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না। এই জন্যই তিনি আল্লাহ, এই জন্যই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই মহান স্রষ্টা যে বিধান দিয়েছেন, দিয়ে বলতেছেন যে এইটাই তোমাদের জন্য কল্যাণকর,
মানবতা এখানেই শান্তি এবং ইজ্জত পাবে, নিরাপত্তা পাবে। আল্লাহর সার্টিফাইড করা সেই বিধানের দিকেই মানুষকে আমরা ডাকি। এর বাইরে আমাদের মন গড়া কোনো তন্ত্রমন্ত্র মতবাদের দিকে আমরা ডাকি না। বলবেন যে এই যে সোনার রাষ্ট্র আপনারা কায়েম করার ওয়াদা দিচ্ছেন, এরকম সুন্দর সুন্দর ওয়াদা তো ক্ষমতায় যাওয়ার আগে সবাই দেয়, কিন্তু ক্ষমতায় গেলে যে ভুলে যায়। আপনারা যে ভুলবেন না তার গ্যারান্টি কি? এ প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না? হ্যাঁ, গ্যারান্টি আছে। গ্যারান্টি আগামীর নয়, গ্যারান্টি যেটা হয়ে গেছে ওইটা দিয়েই প্রমাণ করতে হয়। 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাস দুইজন মন্ত্রী এমন ছিলেন, তাদের অসংখ্য শত্রু ছিল, আদর্শিক শত্রু। মিথ্যা অপবাদ দিয়েছে, গালিগালাজ করেছে, মিথ্যা অভিযোগে ফাঁসিও দিয়েছে। কিন্তু এই তিনজন 3টা মন্ত্রণালয়ে যখন দায়িত্ব পালন করেছেন, তারা মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি। এই দুইজনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জড়জড়। কোরআনের কর্মী যারা বনে, তাদের চরিত্র এমনই হয়। আমরা যেহেতু কোরআনকে নিয়েই, আমরা নই, আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য এই রাষ্ট্রের খাদেম যারা হবে, আলহামদুলিল্লাহ, তাদের হাতও আল্লাহ তাআলা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন। আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই। আমরা কথা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দেন, আমরা সেবক হব, মালিক হব না। আমরা হব আল্লাহর গোলাম আর জনগণের সেবক। আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না, এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না। অমুক এসে জাপটা মারবে, তমুক এসে দখল করবে, অমুক আমাদের ঘাড়ে ধরবে, অমুক আমাদের মাথার উপরে উঠবে, এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন, আল্লাহ নিজেই বলছেন যে রাব্বুল আলামিন কি করবেন? তিনি মওলা হিসাবে যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি। নি'মাল মওলা, অভিভাবক হবেন তিনি। নি'মান নাসির, যা প্রয়োজন সব কিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য। মদিনায় সেই রাষ্ট্রই কায়েম হয়েছে। এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল। এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে এখনো কেউ নিতে পারেনি। যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক, গবেষক, চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, এই নামটাকে 1 নম্বরে রাখতে হয়েছে। বিশাল রাজ্যের শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হযরতে ওমরকে সবাই স্মরণ করে, এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে, বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর জন্য। কেন? কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছিল, তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিলেন, এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন। ইনশাআল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই, এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই। কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এইখানে পয়দা করেছে। তবে আমার প্রতিবেশীকে ভালোবাসি এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না, কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না, জুলুমের হাত বাড়াতে চাই না, সন্ত্রাসের হাত বাড়াতে চাই না। এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকেও হাত না বাড়ায়। আমরা এটা বরদাস্ত করিনি, আমরা এটা বরদাস্ত করছি না, আমরা এটা বরদাস্ত করব না। একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই, মাথা নত করে। কেন? যারা শুধু আল্লাহর সামনে সেজদা দেয়, রুকু করে,
তারা আর কারো সামনে মাথা নত করতে জানে না। প্রিয় ভাইরা, এই যে এত বড় কথাগুলা বলছি, এগুলা কে রক্ষা করবে? আল্লাহ সাহায্য করবেন, কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে, আমাকে। পারবেন এই আমানতের দায়িত্ব নিতে? পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নই, বরঞ্চ ত্যাগী হব। দেশ, জাতি এবং আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য ত্যাগ করব। বুকের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে, উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে। আমরা পারবো? পারবো? দুর্বল ইনশাআল্লাহ? আবার বলুন, আমরা পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহকর্মীবৃন্দ, এখন যারা দেশের দায়িত্বে আছেন, তারা একটা বিপ্লবের ফসল, একটা গণ অভ্যুত্থানের ফসল। তারা জোর করে ক্ষমতায় বসেননি। তাদেরকে আপামর জনগণ, মজলুম জনগণ, নির্যাতিত জনগণ, বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের কাছে রক্তের আমানত, অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত। তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আমানত। আমরা তাদেরকে অনুরোধ করব, অতীতে যারা হাত ময়লা করেছে, দুর্নীতি করেছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে, আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন। জনগণকে আপনারা হতাশ করবেন না। আমাদের 2 নম্বর আহ্বান আপনাদের প্রতি, যা কিছু ন্যায্য, ন্যায়সঙ্গত, যে কোনো সংকোচ তারা আপনারা তা করে যান। এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আপনারা কোনো চাপ, কারো চোখ রাঙ্গানি, দেশ হোক বিদেশ হোক, এগুলাকে পাত্তাই দেবেন না। কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে। কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন, সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না। জায়গায় জায়গায় এখনো ফেসিবাদের দূষররা বসে আছে। আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন, কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে। এখনো এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে, তার হাজার প্রমাণ আমরাও বুঝি, আপনারাও বুঝেন। ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমাদের উপর এরা জুলুম করেছিল, অবিচার করেছিল, আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক, জেনে তেনে বিচার করা হোক। আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। ইনশাআল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাআল্লাহ। আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না, তারা যেন সেটা বুঝতে পারে, এরকম শাস্তি তাদের হওয়া উচিত। আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান। আমরা বলি যে দেখেন, আমরা তো 17.5 বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে। কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসবে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আবার লাঠি, মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না। এখানে আমাদের মেসেজ একেবারে, বার্তা একেবারে স্পষ্ট। বলবেন তাইলে কি আরো 17.5 বছর অপেক্ষা করবেন?
না তাও না। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ। এই দেশে তাদের জন্ম হয়েছে। এই দেশের 18 কোটি মানুষ যদি মজলুম হয়, তারাও মজলুম, তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে। তার সাক্ষী আমরা। আশা করি তারা মজলুম হিসাবে দেশের 18 কোটি মানুষকে তারা সম্মান করবেন। এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিটও সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয়। আমরা যে যৌক্তিক সময় বলেছি, এটা তারাই ঠিক করুক। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা মোবারকবাদ জানাই। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্ট কথা এখনো বলেননি। আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন, যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন। আমি আজকেই দাবি করছি না, কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোনো দলে যুক্ত হতে চান, তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা। কারণ এই সরকারে কোনো দলবাজ কেউ থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই অ্যাবসলিউটলি এটা হোক জনমানুষের সরকার। এরপরে জনগণের বুটে যারা আসবে তারা হবে দলীয় সরকার। দলীয় সরকার আসবে, কিন্তু দায়িত্ব পড়বে জনগণের। এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না। এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি, কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছেন। অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার। এটা যেন তারা বুঝেন, আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন। যদি তারা কোনো অন্যায় করেন, তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব। তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন, মোবারকবাদ। যদি গ্রহণ করেন, না করেন, জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে, প্রতিবাদ আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন, যারা মুমিন মুসলমান তাদেরকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পরকে, কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না। আমরাও করব। শুধুমাত্র ন্যায়ের কাজে, ভালো কাজে, দেশ গঠনের কাজে, সততার কাজে, দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন। কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছিল, তাই না? সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল, যারা ফ্যাসিবাদ বিরোধী তাদের সবাইকে, আধিপত্যবাদ বিরোধী এই দলগুলোকে ডেকেছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে ডান বাম, ইসলামী অন ইসলামী বিভিন্ন আদর্শের সমস্ত দল এক আঙ্গিনায় একসাথে বসেছে, বসে বলেছে দেশ আমাদের সবার, অতএব কোনো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করব না। আমরা দেশের সাথে এক আছি। সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে, আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল ম্যান্ডেট দিয়েছে, আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আপনারা বাজার মূল্যে, আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখনো আপনারা ভাঙতে পারেন নাই, কিন্তু এটাও ভাঙতে হবে, এটাও ভাঙতে হবে। এই ভাঙনে আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা উদ্যোগ গ্রহণ করুন, উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। যদি হাত বদল হয়ে থাকে, তাহলে নতুন যে হাতে আছে ওই হাত অবশ করে দেন। এরা জনগণের দুশ্মন। কোন দুশ্মনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না। আর কারো জমিদারি বাংলাদেশ হবে না, জনগণ আর কারো ভাড়াটিয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে।
আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারাও কি সেটা চান? আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, শুধু জামাতে ইসলামী না। মজলুম হিসাবে ইসলামী দলগুলাই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার। হেফাজতের লোকগুলাকে কিভাবে শাপলা চত্বরে 13 সালের 5 মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই? 21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই, আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না। সেই 4 দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করে এই জন্য। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে এত তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? প্রশ্নই উঠে না। বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে, না জিলবাব পরবে, নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না। তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করবে। তারা উৎসাহিত হয়ে, আমরা বিশ্বাস করি গর্বের সাথে, সকলেই নিজের ইজ্জত, নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ। কাউকেই চাপিয়ে দেওয়া হবে না। আমাদের হাতে এত টাকা নাই, এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো না। মিনিমাম তো আমাদেরকে 9 কোটি বুরকা বানাতে হবে, এত টাকা নাই আমাদের। এটা আমাদের কর্মসূচি নয়, টাকা থাকলেও না। এগুলা ভীতি সৃষ্টি করার জন্য করা হয়। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি না, দেশটা বাংলাদেশই থাকবে। তা আফগানিস্তানও হবে না পাকিস্তানও হবে। আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন, সেইটাই আমরা চাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আপনারা চলে যাবেন। আপনাদের কাছে 4টা আমানত রাখতে চাই। এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন? শুকরান। 1 নম্বর আমানত, আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ। শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার জন্য। তাহলে 1 নম্বর আমানত আপনাদের কাছে, যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব, লালন করব ইনশাআল্লাহ। 2 নম্বর, জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে। কারণ আল্লাহ তাআলার
কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ আমলের আয়াত দিয়ে, জিহাদের আয়াত দিয়ে, সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই, কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞানের, যথার্থ জ্ঞানের, নির্ভুল জ্ঞানের। সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে, কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না, মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে। অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে হবে, এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে, দুনিয়ার পরিচালনার ভার আল্লাহ তাদের হাতে দিয়েছে। জ্ঞানে গরিব থেকে, ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না, সম্ভব নয়। অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে। 2 নম্বর। 3 নম্বর, ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। কারেজ, সহি নিয়ত, উইজডম। তৃতীয়টা হচ্ছে কারেজ। আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করব না, পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে ইনশাআল্লাহ। আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে, চ্যালেঞ্জ হিসাবে, সেইগুলাকে অপসারণ করার জন্য, সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন, ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না। প্রথম 3টা আছে, কিন্তু অলস জাতি, এদের কপাল বদলাবে না। আমরা নিজে পরিশ্রমী হব, আমাদের জাতিকে ইনশাআল্লাহ পরিশ্রম। এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের 2য় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব। আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না, চোর লুটেরা বের হবে না, খুনি বের হবে না, ঐশী তৈরি হবে না, আয়নাগর পয়দা হবে না। এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন, দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা। আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে, তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে। এই জন্য প্রত্যেকটি যুবকের হাত হবে কর্মীর হাত ইনশাআল্লাহ। এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে চাই। অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই। এই পটেনশিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। যারা মুরব্বী তারা কি মন খারাপ করছে? আপনারাও যুবক, বয়স যাই হোক, 80 হোক, 90 হোক, কোনো সমস্যা নেই। যুবক থাকবেন, নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বলবেন যে আমি নিয়ত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে নাকি? না, সাদা দাড়ি কালো হবে না, কিন্তু আপনার মন যদি যুবক থাকে, দাড়ি, চুল, ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না, চালায় যান। আপনি যুবক। আবার 30-35 বয়স, সব কিছু দেখলে মুশড়ে যায়, ভয় পায়, অলস, কাতর, ও হলো বুড়া। ওই বুড়া হওয়া যাবে না কাউকে। ইনশাআল্লাহ সবাই যুবক থাকবেন তো? এবার মুরব্বীরাও খুশি হয়ে গেছে যে আমরাও যুবক আছি। সম্মানিত ভাইয়ের, আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ গড়বো ইনশাআল্লাহ। এটা মুখের কথা নয়, এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ তাআলা। এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ, যেই দেশে দুর্নীতি অচল, ঘুষ খাওয়া অচল, চাঁদাবাজি অচল, কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল, এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী। সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই। এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের কথাগুলোর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে। আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম, আপনারা আপনাদের আর্কাইভে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন। যদি এর কোনো বিচ্যুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন, আমাদেরকে ছাড় দেবেন। আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই। এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে, তাদের কাছে আমরা ভালোবাসা চাই, তাদের দোয়া চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই, তাদেরকে আমরা পাশে চাই, তাদেরকে আমরা বুকে চাই, সাথে চাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন, শান্তির ফয়সালা আল্লাহ তাআলা দান করুন। সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার ফসল
আমাদের জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।